বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যের সন্তান প্রশান্ত দে। মাউন্ট এভারেস্টের চূড়ায় দেশের তেরঙ্গা পতাকা ওড়াবেন ছোট্ট রাজ্য ত্রিপুরার ছেলে প্রশান্ত। আগামী 25শে মে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয়। সেখানে স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় প্রশান্তকে। তাকে আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাফল্য কামনা করা হয়। মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে, বিশ্বের সর্ববৃহৎ পর্বতশৃঙ্গ। 10,000 ফুট উচ্চতা থেকেই অক্সিজেনের মাত্রা কমতে থাকে। মাউন্ট এভারেস্টের উচ্চতা 29,000 ফুটের চাইতে সামান্য বেশি। সেখানে বায়ুমণ্ডলে 30% বেশি অক্সিজেন থাকে না। কোনো রকম কৃত্রিম অক্সিজেন যন্ত্র ছাড়াই প্রশান্ত মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে চলেছে। ভাটিয়া অভয়নগরের এই যুবক রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের। প্রশান্ত নিজেও এ বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। দীর্ঘ প্রশিক্ষণ ও প্রচেষ্টার পর তিনি বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে চলেছেন। আসা ফানের মধ্যে যখন স্কুল থেকে এনসিসির ক্যাম্প হতো তখনই লাদাখে একটা মাউন্টেনিং এর ট্রেনিং সেশন হয়, সেই থেকে মাউন্টেনিং ফিল্ডে আসা। তারপর ইন্ডিয়ার যে মাউন্টেন পিকসগুলো আছে সেখানে কিছু আমি পিকস ক্লাইম্ব সাকসেসফুলি করার চেষ্টা করেছি এবং সাকসেসফুলি ক্লাইম্বও করেছি। তো লাস্ট 10 ইয়ার্সের এই 15 ইয়ার্সের মধ্যে আমি অনেকবার চেষ্টা করেছি মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনে যাওয়ার জন্য, কিন্তু ততদিন আমি নিজেও প্রিপেয়ার করতে পারিনি। প্লাস যেটা পারমিশন দরকার হয় গভর্নমেন্ট অফ নেপাল থেকে পাওয়া যায়, সেটাও আমার কাছে ছিল না। তো এবছর আমি সেটা ম্যানেজ করতে পেরেছি। আমি পারমিশনটাও পেয়েছি, আপনাদের দেখাচ্ছি পারমিশনটা। আর মেইনলি এভারেস্ট এই এক্সপিডিশন যেটা হবে আমার, এটা হবে উইদাউট সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া। কারণ আপনারা হয়তো বা জানেন 8000 মিটার থেকে শুরু হয় ডেথ জোন, যেখানে অক্সিজেন লেভেল ড্রাস্টিক্যালি কমে যায়, অ্যাপ্রক্স 30 থেকে 33%-এর মতন থাকে। সেখানে আর্টিফিশিয়াল বা সাপ্লিমেন্ট অক্সিজেন ছাড়া সার্ভাইভ করা অনেকটাই টাফ হয়ে যায়। তো সেই যে 8000 মিটার থেকে শুরু করে হাইয়েস্ট পিক যেটা থাকে সেটা 8448 মিটার, ওইটুকু পর্যন্ত আমি উইদাউট এনি সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া অ্যাটেম্প্ট করছি। আর এটা ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম 1984 এর পরে কোনো সিভিলিয়ান পারসন অ্যাটেম্প্ট করে। ত্রিপুরা থেকে তো অবভিয়াসলি ফার্স্ট। এর আগে কেউ উইদাউট অক্সিজেন সাপোর্ট ছাড়া অ্যাটেম্প্ট করেনি। কবে রওনা দিচ্ছেন? আমার অফিসিয়াল এক্সপিডিশন শুরু হবে 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত চলবে। আর আমি আমার ত্রিপুরা থেকে শুরু হবে 25 মার্চ।